বাবু বাবু আমাকে শু পরিয়ে দিচ্ছে। রোদ দেখো, হালকা হালকা রোদ উঠে, ঘেমেছি কিরকম দেখো। তো এখানে এসে সবজিটা একটা ফুল হয়েছে, আমি খেয়ালই করিনি সকালবেলা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই আশা করছি খুব ভালো আছো। আর এখন আমার 7 মান্থ জার্নি চলছে প্রেগনেন্সিতে, তো অনেকটা টাইম পার হয়ে চলে এসেছে। আজকে তোমাদের সাথে মর্নিংয়ের একটা রুটিন শেয়ার করব, আশা করছি ভালো লাগবে তোমাদের। মর্নিংটা অ্যাকচুয়ালি প্রচণ্ড বিজি যায়, যেহেতু হাজব্যান্ডের অফিস রয়েছে, তো ওর জন্য টিফিন বানিয়ে দেওয়া, আর 3 টাইমের টিফিন, ব্রেকফাস্ট, লাঞ্চ আর ইভিনিংয়ের জন্য কিছু স্ন্যাক্স দিয়ে দেওয়া। তো সবটাই সকালে উঠে রেডি করে দিতে হয়। সকালবেলাটা উঠে কাজ করতে করতেও আমাকে কিছুক্ষণ বাদে বাদে বসে পড়তে হয়, কারণ এখন স্ট্যান্ডিং টাইমটা না, অনেকটা টাইম পারি না দাঁড়িয়ে থাকতে। কষ্ট হয় লিটারেলি, মানে পেছনে ব্যাক পেন চালু হয়ে যায় এবং সামনেটাও ব্যথা হতে থাকে। তো ওই কারণে একটু বসে যাই মাঝে মাঝে কাজ করতে করতে। তো বাবু এখন উঠে গেছে, ওর সামার ভ্যাকেশন চলছে, তো সে কারণে সারাদিনই বাবু বাড়িতে। তো এরপরে আমি মিস্টার পলের খাবারগুলো মোটামুটি গুছিয়ে নিয়েছি। তো আমি আমাদের জন্য, আমার আর ঋদ্ধির জন্য ভেন্ডি আর আলুর একটা সবজি করব, তার জন্য একটু সবজিটাকে কাট করে রেখে দিচ্ছি, একটু কাজটা আগিয়ে যাবে সে কারণে। আর মিস্টার পলের জন্য সকালে টিফিনে বানিয়েছিলাম আজকে স্প্রাউটস সেদ্ধ করে, মানে ছোলার যে স্প্রাউটস হয়, তারপরে মুগ ডালের স্প্রাউটস, ওটাকে জাস্ট বয়েল করে একটুখানি নুন আর তার সাথে একটু লেবু দিয়ে দেবো। লেবু দিয়ে ওটা ও খেয়ে নেবে। আমি আজকে ও খেয়েই যাচ্ছে, অন্যদিন ওকে টিফিন রেডি করে দিয়ে দিই অফিসে। আর যেহেতু ঋদ্ধিও উঠে গেছে, তো ওকেও জল খেতে দিয়েছি, যাতে করে জলটা খেয়ে নেয় ততক্ষণে। আর এখানে আমি দেখো দুপুরের জন্য আজকে বানিয়ে দিয়েছিলাম ভেজিটেবলস মিলেট, এবং তার মধ্যে একটু পনির দিয়ে দিয়েছিলাম। মানে ভেজিটেবল মিলেটসে কিন্তু আমি ডাল দিয়েও বানাই, তো মিক্স করে একবারে বানিয়ে দিয়েছি। তো ওকে অফিস পাঠিয়ে দিয়েছি, চলে গেছে। এরপর আমি আমার প্রোটিন পাউডারটা নিয়ে নিলাম। সকালবেলা প্রোটিন পাউডারটা খেয়ে নেব, কখনো কলা খাই সাথে, কখনো ড্রাই ফ্রুটস ভিজিয়ে রাখা হয় সেটাও খেয়ে থাকি। তো আজকে প্রোটিনটা খেয়ে নিচ্ছি। গুড মর্নিং। তো এই যে রেডি হয়ে গেলাম, মিস্টার পল বেরিয়ে গেছে অফিসে, ওকে টিফিন দিয়ে রেডি করে দিয়েছি। আর এবার আমরা যাব নিচে হাঁটতে, কারণ বিকেল দিকটা না প্রচণ্ড গরম থাকছে, যাওয়া যাচ্ছে না। তো এই সময়টা ঠিক আছে, তো ওই জন্য এখন হেঁটে আসবো। যদি দিকে বললাম জুতোটা বার করে দে, পরে নিয়ে নিচে যাব। বাবু আমাকে শু পরিয়ে দিচ্ছে। থ্যাংক ইউ। নিচে ঝুঁকতে মামার অসুবিধা হয়, তো ওই জন্য। লিফটে করে আমরা এখন নিচে নামবো, চলো খোলো। এই যে নিচে এখন তাও একটু হাঁটা যাচ্ছে, অতটা গরম নেই, রোদ আছে হালকা হালকা। এর মধ্যে হেঁটে নেবো, 30 মিনিট হাঁটবো এখন আমি। আর ঋদ্ধি এখন খেলবে। রোদ দেখো, হালকা হালকা রোদ উঠেছে, কিন্তু ঠিক আছে, হাঁটা যাবে। যে পার্ক আছে, পার্কে ঋদ্ধি খেলবে। আর পুলটা স্টার্ট করে দিয়েছে, আগের দিন তোমাদেরকে বলছিলাম যে পুলটা জল ছিল না, এখন জল আছে, তো পুলে স্নান করা যাবে। চল বাবু, হ্যাঁ এই যে তাকাও। হ্যালো, তুমি পার্কে খেলো, আমি হেঁটে নিচ্ছি 30 মিনিট। হ্যাঁ, ওকে ফাইন, চলো। কি কি এদিকে তাকাও তো, স্টোন নিয়ে এসছিস কেন? চল ঠিক আছে, খেল। তো নিচে নেমে এসেছি, তোমাদেরকে যেমনটা বললাম, এখন আমি হেঁটে নেব। আর বাবু এখানে খেলছে। আর যেহেতু এখানে না গরম প্রচণ্ড পড়েছে, মানে 7টার সময় যদি তুমি আসো নিচে, তাহলেও কিন্তু 7টার সময় বেশ গরমের একটা ভাব চলে, 7টা 8টা অবধি। তো ওই জন্য ভেবেছি যে মর্নিংয়েই হাঁটাটা করে নেব, আর ঘরের মধ্যে যেমন ওয়াক করা বা এক্সারসাইজ করা সেগুলো হয়ে থাকবে। আর বাবু দেখো দোলনা চড়ছে এখনও। তো যাই হোক, ওকে আমি কখন থেকে বলছি, 5-7 মিনিট থেকে, যে চল এবারে ঘরে যাব, কারণ ওকে এই পার্ক থেকে নিয়ে যাওয়াটা মুশকিল হয়। আমাদের ক্ষেত্রে যাদের বাচ্চা আছে এরকম 4-5 বছরের বাচ্চা, তারা কি করে আমাকে কমেন্টস করে জানিও। মানে আমার মেয়ে খেলতে প্রচণ্ড পছন্দ করে, ও আসলে আর যেতে চায় না। ঘেমেছি কীরকম দেখো। তো এখানে এসে সবজিটা বসিয়ে দিয়েছি সকালে টিফিনের জন্য। ভেন্ডি আর আলুর একটা সবজি বানাবো, এই যে কাট করে নিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা হচ্ছে, জাস্ট পেঁয়াজ ফোড়ন দিয়ে সিম্পলভাবে বানাবো। ঋদ্ধিও ভেন্ডিটা পছন্দ করে, তো ওই জন্য ওটাই হবে। করে নিয়ে এবার যে কাজ করতে আসবে সে কাজ করবে, তারপরে আমি যাবো স্নান করে এসে তারপরে বাকি যা যা করার খাবার দাবার বানানো সেগুলো বানাবো। আর এখন একটু জল খেলাম এসে, শান্তি লাগলো প্রচণ্ড। গরম তো আছে, সব জায়গাতেই গরম পড়েছে কম বেশি। তো নিচ থেকে হেঁটে এসে না বেশ খানিকক্ষণ বসে গেছিলাম। আর যেহেতু সবজিটা কাট করে গেছিলাম, তো বানাতেও একটু সুবিধে হলো।
তো সবজিটাকে বসিয়ে দিয়েছি, তার মাঝখানে আমি অলরেডি 2-4 বার করে বসে পড়েছি। আর একসাথে তো মানে গরমটাও রয়েছে, আর তার সাথে এই সময় একটুখানি এদিক ওদিক করতেও কষ্ট হয়ে যায়। তো যাই হোক, তার মধ্যে থেকেই করতে হবে, কিছু করার নেই। তো সবজিটা দেখো হয়ে গেছে, ভেন্ডি আলু পেঁয়াজ ফোড়ন দিয়ে বানিয়েছি খুব সিম্পলভাবে। আর রিদ্ধির জন্য এখানে কিডস ড্রিঙ্কটা গুলে দেবো, কারণ ও কিছু খায়নি সকালে, আমি তো প্রোটিন খেয়ে নেবে গেছিলাম নিচে, তো ওকে দিয়ে দেবো, এখনও কিডস ড্রিঙ্কটা খেয়ে নেবে। আর আমি এখানে সবজিটাকে হয়ে গেলে আটাটা মেখে তারপর আমি একটুখানি স্নান করে নেব, স্নান করে এসে তারপরে ব্রেকফাস্টটা বানিয়ে দুজনে মিলে খেয়ে নেব। তো এই হচ্ছে আমার আপাতত রুটিন। আর রিদ্ধি এখন দেখো সকাল থেকেই খেলাধুলা আরম্ভ করেছে। তো আমি এখানে স্নান করে চলে এসেছি, এসে তুলসী মন্দিরে জল দিচ্ছি। তো তোমাদেরকে অনেকদিন আগেই আমি রুটিনটা শেয়ার করেছি। সকালটা যদি এরকম পজিটিভভাবে স্টার্ট করা যায় প্রে দিয়ে, তাহলে কিন্তু দিনটা খুব ভালো যায়। তো চলে এসেছি এরপরে কিচেনে রুটি বানানোর জন্য। তো রুটিগুলো দেখো বানিয়ে নেবো, কারণ এটা আর বানিয়ে যায়নি, গরম গরম রুটি খেতেই ভালো লাগে। আর একটু বেশ ফোলা ফোলা রুটি, আর তার সাথে একটু ঘি দিয়ে নেব। আর রিদ্ধিও রুটিটা মোটামুটি পছন্দ করে, রুটি বা পরোটা। আদার্স টিফিনের মধ্যে পোহা উপমা এগুলো খুব একটা তার ভালো লাগে না। তো আজকে ওই জন্য ভাবলাম যে না, রুটি বানিয়ে নিই, আর ভেন্ডি আলুর সবজি দিয়ে রুটিটা আমরা এখন খেয়ে নেব। আমাদের সাথে প্রেগনেন্সি রিলেটেড কয়েকটা জিনিস একটুখানি শেয়ার করছি। তো এই 7 মান্থে না, মানে মুভমেন্ট যদি বলো, বেবির মুভমেন্ট অনেকটাই ফ্রিকোয়েন্টলি হতে থাকছে, মানে বেশ ভালোই হচ্ছে। তো এই সময় শুনেছি হয়ও খুব, আবার আস্তে আস্তে যতটা দিন যাবে, মানে যত এগিয়ে আসবে তত স্পেস কমতে থাকবে এবং তার সাথে কিন্তু মুভমেন্টও কমবে। তো এখনও অবধি ডাক্তার আমাকে যেটা বলেছে যে আমার যা সিচুয়েশান আছে, তো নর্মাল ডেলিভারি চান্সেস আছে। যেহেতু ফার্স্ট প্রেগনেন্সিটা নর্মাল ডেলিভারি ছিল, সে কারণে ডাক্তাররা অ্যাসিওর করছে যে নর্মাল ডেলিভারিরই হবে। আর আমারও ওটাই ইচ্ছে যে নর্মালভাবেই হয়ে যাক, কারণ শুরু থেকেই মাইন্ডসেটটা ওভাবেই তৈরি করে এসেছি। তো সে কারণে এখন হোপফুলি ভগবানের কাছে প্রে করা যেন এই কটা দিন খুব ভালোভাবে কেটে যায়, তারপর ডেলিভারি প্রসেসটাও যেন নর্মালভাবেই হয়। তো তোমরাও আমাকে অনেক আশীর্বাদ করো। তো আবার আফটারনুনে তুমি ভিডিওটা ক্লিক করছি, ব্রেকফাস্ট করে রিদ্ধিকে একটুখানি পরিয়ে নিয়ে তারপরে না এত ঘুম পাচ্ছিল আমার, মানে জানি না প্রত্যেক দিনই এখন ওই টাইমটা একটুখানি ঘুম পায়, ভালো লাগে না, মানে কিচ্ছু ভালো লাগে না, মানে একটু শুয়ে থাকি। তো আজকে যেহেতু মিস্টার পলের আসার ব্যাপার নেই, সে কারণে একটু রেস্ট করেছি। আর এখন চলে যাচ্ছি কিচেনে বানাতে, কারণ খাবারটা বানাতে হবে, সে কারণে। চলো, রিদ্ধি স্নানে গেছে আর গরমটাও পড়েছে বেশ। যাই হোক, তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম ডেলিভারির ব্যাপারে। আর আগে অবশ্যই ডেলিভারি প্রসেস সমস্তটাই শেয়ার করার আছে। তো আজকে দুপুরে না একটু চিংড়ি ভাপা বানাচ্ছি। তো চিংড়ি ভাপাটা আমি খুব একটা বানাই না, নারকেল ছিল আগের ভিডিওতে তোমাদেরকে শেয়ার করেছিলাম, তো ওই নারকেলটাকেই বেটে নিয়েছিলাম, সিম্পল নারকেল আর অল্প একটু সর্ষে দিয়ে। আর ওটাকে ভাপে বসাবো, খালি একটুখানি চিনি আর অল্প একটু নুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, দিয়ে মিক্স করে এরপর এটাকে গরম জলের মধ্যেই দিয়ে দেবো, টিফিন বক্সে ঢাকনাটাকে আটকে নিয়ে। তো এই রেসিপিটা না আমি মায়ের থেকেই শুনে বানাচ্ছি, কারণ আমি কখনোই এটা বানাইনি। আমি চিংড়ি মাছের মালাইকারি বানিয়েছি, কিন্তু কখনো ভাপা বানাইনি। তো চিংড়ি মাছ না অনেক সময় অনেকক্ষণ ধরে কুক করলে একটু শক্ত হয়ে যায়, তো সেটা আমার একটা চিন্তা ছিল, বাট দেখা গেছে যে আলটিমেটলি খেতে কিন্তু খুব ভালো হয়েছিল চিংড়ি মাছটা। তো দেখতেই পাচ্ছ, আর চিংড়ি মাছগুলো ওভার কুক হয়নি, ওভার কুক হয়ে গেলে না স্টিফ হয়ে যায়। তো সে কারণে আর তারপরে একটুখানি সর্ষের তেল দিয়ে দিচ্ছি উপর দিক থেকে, আর সর্ষের তেলটা দিলে না বেশ সুন্দর একটা ফ্লেভার আসে চিংড়ি মাছ ভাপায়। তো হয়ে গেছে চিংড়ি মাছ ভাপা। আজ দুপুরের খাবারটাও নিয়ে চলে এসেছি। আজকে দিয়েছিলাম একটু কচু সেদ্ধ আর চিংড়ি মাছ ভাপা, আর তার সাথে একটা তরকারি ছিল আগের দিনের সজনে ডাঁটা আলু দেওয়া। তো চলো, আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কমেন্টস করে জানিও, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টিল দেন টেক কেয়ার।